गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे राम गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे भजनिताय गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे भजनिताय गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे भजनिताय गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज मन गोविंदम पूर्ण ब्रह्मनादाय भजनिताय गौरी राधे भजनिताय गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज मन गोविंदम पूर्ण ब्रह्मनादाय भजनिताय गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज मन शंख चक्र गदा पद्म धारी वृंदावने तुम्हें पदिधारी शंख चक्र गदा पद्म धारी वृंदावने तुम्हें पदिधारी चलिते गौरांग लहो मोगना निताय गौर राधे श्याम भजनिताय गौर राधे श्याम
গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ অখণ্ড মণ্ডলাকার রক্তমিধীন চরাচর তৎপদগস্যিতমিধীন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ ভজনলে গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজমন গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষ্টাঙ্গ দেবী তাঙ্গে নমামি ভজনলে গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজমন গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ অজ্ঞান নীতিবিধান হচ্ছে জ্ঞান অঞ্জন শলাকা চক্ষুর্বিদল যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ পঞ্চা কল্পতর হস্ত বিকাশন সভ্যয় বচ পতিতানাং পবনেভ্যো সকল সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ ভজনলে গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজমন গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ অজন্তাই অজমন গোবিন্দম পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভজনলে গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজমন গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ जनित जनित जय राधे जय राधे हरे कृष्ण जनित जनित जय राधे जय राधे हरे कृष्ण जनित 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 जय राधे जय राधे हरे कृष्ण जनित এবার ভাবে ও হে अरे 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 प्रभु रे हमारे की ना
পুরবের ভাবে পুরবের ভাবে আমার সচিরনন্দন, সেই শ্রী সচিনন্দন গৌর হরি আমার, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণবধূ, সচি মায়ের নয়ন তারা, নদিয়া বিহারী শ্রী গৌর হরি, প্রিয় ভক্তগণ সঙ্গে করি শুরু করলেন সেই মধুর মঙ্গল হরি নাম সংকীর্তন। এমন ভাবে আর কাদের নিয়ে কিবা সখা আজ ভক্তগণ ভক্তগণ শোনে ভক্তগণ সঙ্গে ভক্ত গণ শোনে হরে আমার আজ ভক্তগণ সঙ্গে হরিনাম সঙ্গে তনন ভক্ত মানে সঙ্গে সঙ্গে করে হরিনাম হরিনাম সংকীর্তন হরি নামে যে করিছে নামে যে করিছে নামে যে করিছে নাম যে করিছে আমার দীপ মাঝে হরি নামে যে করিছে
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণে কারণ প্রভু আমার সর্বকারণের কারণময়, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি যোগাতীত ধ্যানাতীত জ্ঞানাতীত, যোগী যারে যোগে পায় না, আমার মনি যারে ধ্যানে পায় না গো, যার নামের গুণে শিলা জলে ভাসমান হয়, যার পদস্পর্শে পাষাণে মানবী হয়, কাষ্ঠতরী স্মরণে পরিণত হয়, সেই কালীয় দমন করে, কংস নিধন করে, গোপীজন বল্লভ মা যশোদার নয়নের মণি, সেই গোলক বিহারী শ্রী হরি আসলেন এই নদিয়াপুরে ভগবত প্রভার পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে, জগৎ জননী সুচির উদরে নিতাই গৌর হরি বল। তো সেই শ্রী সচিনন্দন গৌর হরি আমার আজ করছে নাকি, আজকে প্রভাতে ভগবান মায়ের দুটি যুগল চরণ জড়ায় ধরেছে, যুগল চরণখানা জড়ায় ধরে বলছেন, মা তুমি তাড়াতাড়ি করে আমাকে সাজিয়ে দাও, আমি হরিনাম গাইতে যাব। মা প্রভাতে গৃহকর্মেরত, মাকে কাজ করতেই দিচ্ছে না, মা এবার রেগে গেছেন, আরে বাবা থাম তো থাম, সকাল হলে হরিনাম হরিনাম আর হরিনাম। আরে বাবা এই হরিনামে আছেটা কি? হরিনাম করলে কি হয়? রাধে, আপনারা তো হরিনাম শুনেই যাচ্ছেন সেই গতদিন থেকে, তাই না মা? কি বাবা শুনছেন তো? আচ্ছা হরিনাম শুনলে হরিনাম করলে কি হয় গো জানেন? জানা আছে কি? আমরা অনেক গুণ জানি, অনেক কিছু জানি, কম বেশি জানি, কিন্তু আজকে মহাপ্রভু বললেন কি, বলছে মা তুমি শুনবে এই হরিনাম করলে কি হয়? হ্যাঁ সেটাই তো শুনতে চাইছি, কি হয় জানো মা? এই হরিনাম করলে পরে যে মায়া জল থেকে মুক্তি পায়, এই হরিনাম করলে পরে যে কিতাব জ্বালা থেকে মুক্তি পায়, এই হরিনাম করলে পরে যে ভব সিন্ধু পার হতে পারে, এই হরিনাম করলে পরে যে বৈকুণ্ঠ ধামে গতি হতে পারে। নিতাই গৌর হরি। মা বলছেন বাবা এই হরিনামের এত গুণ আছে, আছে বই কি মা, কিন্তু এই হরিনাম এরা বলে না, এই হরিনাম এরা করে না। মা বলে দাঁড়াও দাঁড়াও, যে হরিনামের এত গুণ, যে হরিনাম করলে ভব নদী নয় বৈকুণ্ঠে যাওয়া যায়, সেই হরিনাম এরা করে না। আচ্ছা বলো বাবা কিভাবে তুমি হরিনাম দিচ্ছ? কেন মা? জীবের হাতে ধরে বক্ষে ধরে আদর দিয়ে ভালো না না, মা বলছে না না, এভাবে নাম দিলে কেউ নাম করবে না। তবে কিভাবে নাম করবো মা? তুমি আমায় শিখিয়ে দাও। এবার মা শিখিয়ে দিচ্ছেন, যিনি স্বয়ং ভগবান। বাবা একটা কথা ভেবে বলুন তো, যিনি স্বয়ং ভগবান, যার অঙ্গুলি হিলনে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, সেই ভগবান কি জানতেন না কিভাবে হরিনাম গাইলে, কিভাবে হরিনাম দিলে কলির জীব হরিনাম গাইবে? তিনি সব জানতেন, কিন্তু আমাদের মতো অধম জীবকে শিক্ষা দেওয়ার জন্য, চেতনা চৈতন্য দান করার জন্য চৈতন্যময় শ্রী হরি তিনি আজকে মায়ের কাছ থেকে আদেশ নিলেন, আর আমাদের মতো অধম কলির জীবের শিক্ষা দিলেন, আমাদের মতো সন্তানদের শিক্ষা দান করলেন। ওহে কলির হতজীব, তোমরা যত জ্ঞানী যত উচ্চ পদস্থান গ্রহণ করো না কেন, তোমরা আমার মতো কোন শুভ কাজে যাওয়ার পূর্বে যদি পিতা মাতার চরণ ধরে আশীর্বাদ নিতে পারো,
তাহলে সে কাজে তোমরা সফলতা পাবেই পাবে। তাই গৌর হরি বল। তাই ভগবান করলেন কি, আজ মায়ের কাছ থেকে আদেশ চেয়ে নিচ্ছি, তুমি শিখিয়ে দাও মা। মা বলছে, শোনোনি মা, জীবের হাতে ধরে নয়, জীবের বক্ষে ধরে নয়, আদর দিয়ে নয়, ভালোবেসে নয়, তবে কিভাবে নাম দেব মা? কিভাবে জানো নি মা? জীবের পায়ে ধরে হরি নামে মেলা জীবের পায়ে ধরে হরি নাম মিলাবি, জীবের পায়ে ধরে নামে মেলাবে, পায়ে ধরে হরি নাম ভগবান করলেন কি মা, মায়ের চরণখানা সঙ্গে সঙ্গে জড়াই ধরেছে। মা, এই হরিনাম দেওয়ার জন্য, এই হরিনাম বলানোর জন্য যদি আমার এদের পায়ে ধরতে হয়, আমি তাতেও প্রস্তুত। তাই সেই পায়ে ধরা ভগবান মাকে কথা দিলেন। আচ্ছা বাবা, প্রশ্ন নয়, আমার জানার বাসনা খুব, জানতে বড় উৎসাহ হয়, আমার স্বাদ আছে আমার জানার, খুব বাসনা আমার জানার। এই যে যিনি স্বয়ং ভগবান, যিনি গোলক বিহারী শ্রী হরি, তার কি হরিনাম করাটা খুব দরকার ছিল? ভেবে বলুন তো বাবা। কি গো মা, তিনি তো স্বয়ং ঈশ্বর, তিনি ত্রিসংসারের মালিক, তিনি জীবের উদ্ধারকর্তা, তিনি জীবের মঙ্গলদাতা, তার তো হরিনাম করা দরকার ছিল না। কিন্তু তিনি হরিনাম গাইলেন, হরিনাম করলেন, জগৎ জীবকে দিয়ে হরিনাম করালেন। কিন্তু যাদের জন্য তিনি হরিনাম গাইলেন, যাদের জন্য পথের ধুলাই গড়াগড়ি দিলেন, যাদের জন্য ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখলেন, তাদের হরিনাম গাওয়া হলো বাবা। তাই বলে ভগবান ছেড়ে দিয়েছেন তা নয়, আবার ভগবান ছাড়েননি, সকল ভক্তদের নিয়েছে, মায়ের আদেশ মাথায় নিয়ে ভক্তদের নিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছি। কেমন ভাবে? আমার ভক্ত গণ সঙ্গে নাচ নাচ গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে 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 গৌরাঙ্গ সুন্দর। আচ্ছা গৌরাঙ্গ সুন্দর নিতায় সুন্দর, গৌরাঙ্গ সুন্দর নিতায় সুন্দর, গৌরাঙ্গ সুন্দর নয়ন সুন্দর, গৌরাঙ্গ সুন্দর নিতায় সুন্দর। আর ভক্তরা কি করছিল? মায়েদের মতো ঝিমাচ্ছিল। রাধে রাধে, হরে কৃষ্ণ, অপরাধ নেবেন না, কষ্ট হয়েছে আপনাদের, পরিশ্রম হচ্ছে বুঝতে পারছি, কিন্তু একটু হরিনাম শুনেই যান, আর ভাগে হয় কি না হয় পরে আসছি বাবা কথাটাতে। তো এই যে হরিনাম, আজকে হরিনামের হাট বসেছে, এখানে এসে যদি চেতনা চৈতন্য না হয়, এখানে এসে যদি কৃপা নিয়ে না ঘরে ফিরতে পারেন, তাহলে বাবা কি হবে? সেটা আমার ভগবানের দোষ না আমার মায়ের দোষ? আলাদা মায়ের দোষ, কার দোষ? আপনার ঘরের ধারে প্রাইমারি স্কুল, আপনার ঘরের কাছে হাই স্কুল, পাশে কলেজও আছে, কিন্তু বাবা আপনি যদি মূর্খ থাকেন, সেটা কি ওই স্কুলের মাস্টারমশাইয়ের দোষ? সেটা কি স্কুলের দোষ? নিশ্চয়ই না। তাহলে এখানে আর চৈতন্যের হাট বসিয়ে দিয়েছেন আমার মা,
চৈতন্যের হাট, এখানে আসলেই চৈতন্য হবে। আপনারা চৈতন্যের হাটে এসে যদি আপনাদের চেতনা চৈতন্য না হয়, তাহলে বাবা সব বেকার হয়ে গেল না? শুধু খরচাই হলো আর আসা যাওয়ার সার হলো। তাই যাদের চেতনা চৈতন্য ভরে, একটু আমার গৌর হরির জন্য, এই আশ্রমের জন্য, মায়ের জন্য একটু উলুধ্বনি জয় ধ্বনি, হৃদয় গৌর হরি বল। আর মাঝে মাঝে ভক্তগণ প্রেমে যাবে ভর, হৃদয় গৌর হরি বল, হরি বল। ভগবান আজকে প্রভাতে সকল ভক্তগণ শোনে হরিনামে মত্ত হয়েছে। ভগবান হরিনাম গাইছেন বাবা। এইভাবে হরিনাম গাইতে গাইতে প্রভুর আজকে ভাবের উদয় হল। ভগবানের সন্মুখে, ভগবান কিন্তু আজকে আলাদা আলাদা দেহে নয়, একেবারে ভক্ত ভগবান মাখা, ছানা চিনি আলাদা নয়, ছানা চিনি মাখামাখি হয়ে আজকে রসমালাই হয়ে আমার কলিযুগ বাবনাবতা শ্রী চৈতন্য রূপ ধারণ করেছে, শুধুমাত্র জীবকে উদ্ধার করবে বলে। আচ্ছা বাবা, সেই ভগবানকে কি আমাদের চেনা হলো? ভগবানকে কি আমরা চিনতে পারলাম? ভগবানকে যদি আমরা চিনতে পারতাম, তাহলে বাবা আজকে এভাবে আমরা শুয়ে থাকতাম না, এভাবে আমরা অলসতা দেখাতাম না, এভাবে আমরা হাত গুটিয়ে বসে থাকতাম না। ভগবানকে কি চেনা যায়? এত সহজে কি ভগবানকে চেনা যায়? আপনি সূর্য দর্শন করবেন, সূর্য রাত্রে 12টায় ওঠে তো না? সূর্য কখন ওঠে? দিনের বেলা। রাধে রাধে। দিনের বেলায় উঠছে। তা দিনের বেলায় যে সূর্য ওঠে, এই সূর্যকে আপনি দর্শন করবেন। সূর্য দর্শন করতে গেলে কি বাবা টর্চ লাগবে? হাতে টর্চ নিতে হবে। সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায়। তেমনি আমার ভগবানের কৃপা পেতে হবে। আর এমন হরিবাসনে যদি যেতে পারেন, তাহলে আমার ভগবানের কৃপা অনায়াসে হয়ে যাবে। আর তারপরেই ভগবানকে চেনা যাবে। ভগবান সবার কাছে যায়, কিন্তু সবাই চিনতে পারে না। চিনতে পেরেছিল মাতা যশোমতী। যদি চিনতে পারতো, গোপালের কান ধরে শাসন করত। চিনতে পেরেছিল নন্দ মহারাজ। যদি চিনতে পারত, তাহলে কি তানার পাদুকা অর্থাৎ পায়ের জুতোখানা গোপালের মাথায় তুলে দিতে পারত। চিনতে পেরেছিল কি মহামানী দুর্যোধন? চিনতে পারেনি বাবা। কেন? যেটা দিয়ে ভগবানকে চিনতে হয়, সেটা না থাকলে, ভগবান সামনে এসে দাঁড়ালে আমার বাবার ক্ষমতা নেই, 14 গোষ্ঠীর ক্ষমতা নেই ভগবানকে দেখা। সেটা কি? ভগবান কার গো মা? আপনারা এখানে এসেছেন আপনাদের না? কীর্তনিয়ারা কীর্তন গাইছে কীর্তনিয়াদের না? এখানে আজকে আমার মায়ের। আর ভগবান কার? ভক্তে। হরে কৃষ্ণ বাবা প্রণাম। বলছে ভক্তি যার ভগবান তার। তাহলে ভক্তি থাকলে ভগবানকে দেখা যাবে। ভক্তি ছিল মহামানী দুর্যোধনের? ভক্তি ছিল? ভক্তি ছিল না। তাই তো শাস্ত্রে বললেন, তাই তো প্রমাণ দিলেন স্কন্দ পুরাণে। কৃপা করে বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, চিনিতে নারীর বিনা ভক্তির কারণ। ভগবানকে নাম দিলেন বাবা। এই নাম প্রেম ভক্তি দিয়েই প্রদান। এই নামকে দিতে হবে সকল ভক্তদের কাছে। আমাদের প্রত্যেক কীর্তনিয়ার মাথায় রাখা উচিত, এটা কীর্তনিয়ার নাম ছড়ানো নয়। এটা কীর্তনিয়াদের একটা রোগ ধরা পড়েছে। এরা নিজেদের পরিচয়টা মানুষের কাছে করায়, কিন্তু আমার ভগবানের নামের পরিচয় কম করা। আমরা কারা বলুন তো? আমরা কারা? আমরা কীর্তনিয়ারা কারা?
এত সহজে বাবা এই কোম্পানিতে চাকরি পাওয়া যায় না। গুরুমুখে শোনা কথা, পূর্বজন্মের সুকৃতি না হলে পরে আমার ভগবান কোম্পানিতে চাকরি পাওয়া যায়। ভক্তমুখে শোনা কথা, পূর্বজন্মের সুকৃতি থাকতে হবে। আমরা তো ভগবানের নামের হকার। এই দেখুন এই বাজারে কত হকার ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, কত কিছু বিক্রি করছে, এরা মাল সেল করছে, কোম্পানির মাল সেল করছে। তেমনি আমরা নামের হকার, নাম সেল করার জন্য এসেছি। বিদ্যুনিয়াদের আমাদের পরিচয় সেল করার জন্য আমরা এখানে আসিনি। এই প্রোডাক্টটা ভগবান দিয়েছেন শুধুমাত্র অধমদের জন্য, যারা প্রচারক, যারা প্রচার করতে পারে, শুধু তাদেরকে এই অধিকার দিয়েছে, আর কারো দেননি। তাহলে তো বাবা সবাই কীর্তনিয়া হয়ে যেত, সবাই কীর্তন গাইতো, প্রচার করতে দিলেন। গোডাউনটা কোথায়? নদিয়ার নবদ্বীপে শিবা সঙ্গিনে গোডাউন বানিয়েছে। আর এই প্রোডাক্ট বিলি করলেন সর্বপ্রথম কার দ্বারা? হরিদাসের দ্বারা। মহাপ্রভু বললেন এই হরিদাস আর এই নিত্যানন্দ পারেই নামে প্রকাশ করতে, তাদেরকেই দায়িত্ব দিয়েছিলেন। আর এই নামও যদি প্রেম দিয়ে ভক্তি দিয়ে নাম গ্রহণ করতে পারে, তাহলে তো কোনো কথাই নেই বাবা। যে প্রেম ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না, যে প্রেম ভক্তি দিয়ে মেবারের রানী মীরা, রাজরানী মীরা ভগবানকে সেবা দিতেন আর গুনগুন করে গাইতেন, গোবিন্দ গীতে গুণগান, গোবিন্দ গীতে গুণগান, গোবিন্দ গীতে গুণগান, গোবিন্দ গীতে গুণগান। মীরা কি বলছেন? যেমন ভক্তিবিহীন ভজন, লবণবিহীন রন্ধন। তরকারি রান্না হয় তো মা, আচ্ছা বাবা লবণ ছাড়া তরকারি স্বাদ আসে? ভালো লাগবে না। স্বাদ ফেরাতে গেলে, টেস্টফুল হতে গেলে তরকারিটার লবণ দিতে হবে। আমার ভগবানের ভজন তদ্রূপ। সারাদিন হয়তো রান্না করার মতো আপনি হরি 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 করে চলেছেন, কিন্তু লবণ স্বরূপ প্রেম, লবণ স্বরূপ ভক্তি, লবণ স্বরূপ নয়ন বাড়ি না দেওয়ার জন্য আপনার ডাকাই সার হচ্ছে, ভজন আপনার বাড়ছে না। তাই মীরা তার বাড়িতে বলেছিলেন কে গোবিন্দ গীতি গুণগানা, গোবিন্দ গীতি গুণগানা, গোবিন্দ গীতি গুণগানা। মীরা কি বলছেন? দুগ্ধ পিবে হরি মিলা তো বহুত গোবৎসবালা, মীরা कहबे ना प्रेम से नहीं मिलनंद लाला। প্রেম ভক্তি ছয় বাবা, প্রেম ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না। জয়দেবের মাটিতে এসেছেন, আনন্দ করছেন, আনন্দ করুন। সবাই কেনাকাটা করছেন, কেনাকাটা করুন। কিন্তু বাবা অনুরোধ করব, এখানে প্রত্যেক শিল্পী আসছে, হাত তুলতে বলছে, উলুধ্বনি দিতে বলছে, আমি একবারও বলবো, একবারও বলবো না। তবে একটা অনুরোধ রইল আপনাদের সকলের চরণে, ছোট থেকে বড় অনুরোধ বাবা এটাই, যদি সম্ভব হয় দুফোটা নয়ন বাড়ি এই জয়দেবের মাটিতে ফেলে যাবে। কেননা নয়ন বাড়ি ছাড়া ভগবান পাওয়া যায় না। নেচে কখনো ভগবান পাওয়া যায় না বাবা। হরিবাসরে গেলে নাচো নাচো নাচো, নেচে কি হবে? নেচে ভগবান পাওয়া যায় না। কাঁদুন, দুফোটা নয়ন বাড়ি ফেলুন, আর না কাঁদিলে আমার ভগবানও পাওয়া যায় না। তার প্রমাণও দিয়ে গেছেন আমার অদ্বৈত আচার্যদেব। অদ্বৈত আচার্যদেব তিনি বলেছেন, তিনি ভগবানকে ডেকে যাচ্ছে না বাবা। 30 বছর হয়ে গেছে ভগবানকে ডাকছে, ভগবান আসছে না। তাই গুরুদেব মাধবেন্দ্র পুরীর কাছে গেছেন। গুরুদেব, আমি এত করে ডাকছি কিন্তু সে তো এলো না গুরুদেব, তবে কি আসবে না? গুরুদেব মাধবেন্দ্র পুরী বললেন, অদ্বৈত ডাকা হচ্ছে কিন্তু যথাযথভাবে ডাকতে পারছো না।
সেটা কিভাবে গুরুদেব? ডাকো আর কাঁদো, কাঁদতে থাকো, কাঁদতে কাঁদতে যেদিন পথ পরিষ্কার হয়ে যাবে সেই দিন তোমাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান সেই দিন তোমার কাছে আসবে আর এসে নিজে থেকেই ধরা দেবে। তাই গৌর হরি বল। তাই তো অদ্বৈত প্রভু তিনি এসে গুরুদেবের আদেশ মতো তিনি ভগবানকে ডেকেছিলেন। সুরধ্বনির বাড়ি করে লয়ে ডেকে ডেকে বলেছিলেন, দয়াময় দেখো প্রভু দেখো, এই কলির অত্যাচারে ধরিত্রী মাতা জর্জরিত, এই কলির অত্যাচারে কলি হত জীবের দশা বলে, তুমি এদের উদ্ধার করো, তুমি এদের কৃপা করো, তুমি এদের মঙ্গল করো। আর ডেকে ডেকে বলেছিলে, নারায়ণ পতিত পাবন তুমি হে মুকুন্দ মুরারে, নারায়ণ পতিত পাবন তুমি হে মুকুন্দ মুরারে। তুমি গৌরবাহন পদলোচন, গৌরবাহন পদলোচন, তুমি গৌরবাহন পদলোচন, চক্র সুদর্শন ধরে তুমি হে মুকুন্দ মুরারে। ভগবান আসলেন, নাম দিলেন, আপনারাও আসলেন বাবা, নাম শুনলেন, শুনছেন, এখনো শুনবেন, তো সেটা যেন একটু ভক্তি সহকারে হয় মা। ওই এসেছি বসেছি কীর্তন হচ্ছে শুনেছি না বাবা, একটু করজোরে দুফুটা নয়নবাড়ি দিয়ে ভক্তি সহকারে ভজন করতে লাগে না দাদা, কেননা বলছে এই সংসারেই বড় ধর্ম। সেটা কিভাবে? সংসারের সারাদিনের কাজের শেষে যদি একবার নিজেকে ভগবানের চরণে অর্পণ করতে পারেন, দুফোঁটা নয়নবাড়ি দিয়ে আপনার বাড়ির সে মাথা দিয়ে দুফোঁটা নয়নবাড়ি দিয়ে যদি বলেন, হে দয়াময় আমি সারাদিন তোমার ডাকার সুযোগ পাই না, এই আমার অবসর সময়, জানি না কিভাবে তোমায় ডাকতে হয় প্রভু, জানি না কিভাবে ভজন করতে হয়, তবে এই দুফোঁটা নয়নবাড়ি তোমার চরণে দিলাম। আমার সারা দিনের অকাজ কুকাজ সুকাজ ভালো মন্দ সব কিছু আমি তোমার চরণে দিয়ে দিলাম প্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। যদি কোনো ভক্ত এইভাবে প্রতিদিন নিজেকে ভগবান চরণে আত্মসমর্পণ করতে পারে, ভগবান তাকে কৃপা করে। এই যে আপনি ঘুমাতে গেলেন, এই ঘুমটা যে আপনার শেষ ঘুম হবে না, এ কথা বাবা কে বলতে পারে? কে বলতে পারে? এই ঘুমটা যে আপনার ভাঙবে সকালে, কে বলতে পারে? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। সময় যে বাবা কখন কার কি হয় কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। কেন না বাবা, শাস্ত্রেই তার প্রমাণ। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক। সময় চলে যাচ্ছে, কখন কার সময় কি হবে কেউ বলতে পারে না।
কেউ বলতে পারে না, কেননা যিনি গোলকবিহারী শ্রী হরি আসলেন অযোধ্যাপুরী দশরথ নন্দন রঘুপতি রাম রূপে। হ্যাঁ, আসলেন না বাবা? রঘুপতি রাম রূপে ভগবান আসলেন আগামী দিন প্রত্যুষে অর্থাৎ প্রভাতে আগামী দিন প্রত্যুষ রাম রাজা হবে। যেই সকালে রাম রাজা হবে, যখনই ঘোষণা হয়ে গেল আগের দিন, চারিদিকে বাদ্যযন্ত্র, নৃত্য, গীত, গান, কত জপ, কত আলো, কত বাজি, কত বাজনা শুরু হয়ে গেল। কিন্তু বাবা, যে প্রত্যুষে রাম রাজা হওয়ার কথা ছিল, সেই প্রত্যুষে রামকে বনবাসে যেতে হয়েছে। তাই কখনই যে কার কি হয় কেউ বলতে পারে? তিনি তো ভগবান, তিনি তো গোলকবিহারী, লীলা প্রকাশের নিমিত্তে মানব রূপে তিনি ধরাধামে এসেছেন। তিনি তো চাইলে পারতেন ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে দিতে। ভগবান দেখালেন, বোঝালেন, ওহে জি, সময় যে কখন আমি ভগবান বলে আমারও ছাড় নেই। আমি এটাই শিক্ষা দিলাম, তোমরা আমায় দেখে শেখো। সময় চলে যায়, তাই সময়কে কেউ অবহেলা করো না। সংসারে আছি তো বাবা, বাবা আছে, মা আছে, ভাই বোন সবাই আছে, সবাই আছে, স্বামী সন্তান নিয়ে সবাই আনন্দিত মনে আছে। ভালো শাড়ি, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো সমস্ত কিছু ভালো। কিন্তু বাবা, এই সব কিছু সবাই আছে, কিন্তু সবার মধ্যে আবার দেখুন কেউ নেই। যিনি, যার রক্ষাকর্তা স্বয়ং ভগবান, যার রক্ষাকর্তা স্বয়ং ভগবান, তাকে চুরি করে রাবণ নিয়ে চলে গেল। ভগবান আটকাতে পারতেন না, আটকাতে পারতেন না। যার মামা স্বয়ং ভগবান, যার মামা স্বয়ং ভগবান, অভিমন্যুকে চক্র গ্রহের মধ্যে বাবা অকালে মৃত্যুবরণ করতে হয়নি। তার তো ভগবান মামা ছিল, তাকে তো রক্ষা করতে পারত বাবা। রক্ষা হয়েছিল। পঞ্চপাণ্ডব, একজন স্ত্রী দ্রৌপদী, দ্রৌপদীর প্রকাশ্য রাজসভায় বস্ত্রহরণ হলো বাবা। 5 জন স্বামী ছিল সম্মুখে, কিন্তু কেউ রক্ষা করতে পেরেছে? পিতামহ ভীষ্ম, জানার ইচ্ছা মৃত্যুবর ছিল, তার পিতা রাজা শান্তনু তিনি আশীর্বাদ দিয়েছিলেন, তুমি যখন ইচ্ছা করবে তখন তোমার মৃত্যু হবে। তাহলে বাবা তার কি ওই সরসজ্জায় থাকার কোনো মানে ছিল? সংসারে বাবা কেউ কারো নয়, যেমন এসেছি একা, যেতে হবে একা। তাই সময় থাকতে থাকতে নাম করুন, নাম বলুন, নাম শুনুন। নাম শুধু নিজে বললে হবে না, অপরকে জানাতে হবে। এই কথা সনাতন গোস্বামী হরিদাসকে বলেছিল, হরিদাস শুধু নাম করলে হবে না, আচার করলে হবে না, প্রচার করতে হবে। আবার শুধু প্রচারে করলে হবে না, আচার করতে হবে। না করলে হবে না। যেমন আচার করেছি, যেমন প্রচার করেছিলেন, আচারও করেছিলেন, প্রচারও করেছিলেন কে? নেবারের রানী মীরা। যার মুখ সূর্য দেখতে পেত না, তার নাম, তার মুখে নাম শোনার জন্য, ভগবানের নাম শোনার জন্য এসেছিল বাবার সম্রাট আকবর। ছদ্মবেশে এসেছিল ভক্তিমতী মীরার মুখে ভক্তি গীতি শোনার জন্য। চম্পা ছিল, চম্পা বলেছিল, কি তুমি মুসলমান, তুমি বেধর্মী, তোমার এত বড় সাহস, যার মুখে সূর্য দেখতে পায় না, তুমি মুসলমান হয়ে এসেছো আমাদের রাজমাতার মদন দর্শন করতে? হবে না। এই কথা শোনা মাত্র মীরা বলে উঠলেন, ছি ছি চম্পা, আমরা অমৃতের সন্তান, আমরা সবাই অমৃতের সন্তান। নামে তো কোনো ভেদ নাই, নামে তো কোনো জাত নাই, নামে তো কোনো আলাদা ভাগ নাই। তবে কেন তুমি চলে যেতে বললে? তারা নাম শুনতে এসেছে, আমার ভগবানের নাম শুনবে, আমি নাম বলবো, আমার জনম ধন্য। সঙ্গে সঙ্গে মীরা গিয়ে ডাক দিলেন, মাতা
मत जो जो मत जो मत जो पापरो मेरे पापरो मेरे जो मत जा मत जा সবাই মিলে ছোট্ট করে একটু রাধা নাম করে বিদায় নেব কেননা লীলা দল এসে গেছে রাধে রাধে চলুন মা সবাই মিলে একসঙ্গে কিশোরে কোছে ऐसा इंतजाम हो जाए দেখি কেমন চাল শিখেছে কিশোরে কোছে किशोरे को किशोरे को ऐसा इंतजाम हो जाए कुछ ऐसा इंतजाम हो जाए 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 किशोरे को किशोरे को ऐसा इंतजाम हो जाए ऐसा इंतजाम हो जाए किशोरे को ऐसा इंतजाम हो जाए किशोरे को ऐसा इंतजाम हो जाए बोलो शेरा रे शेरा रे राधे शेरा रे राधे 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 এই রাধা নাম করলে বাবা একবার কৃষ্ণ নাম করলে যত পুণ্য অর্জন হবে একবার রাধা নাম করলে দ্বিগুণ পুণ্য অর্জন হবে এবার ভেবে দেখুন কি করবেন সবাই মিলে রাধে 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 সে রাধে সে রাধে সে রাধে राधे 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 भवन में राधे राधे भवन में राधे राधे भवन में